শহীদ পরিবারের সাথে কোনো ধরনের বৈষম্য করা হয়, হাসিনা গেছে যে পথে যাবে সেই পথে। 19 জুলাই আন্দোলনে গুলি লেগেছে, সোজা কথা। এই মুহূর্তে কি অবস্থা? অবস্থা ভালো না, পায়ে ব্যথা থাকে, ডাক্তারদের এরকম মনোযোগ পাই না, ডাক্তাররা আসলে ঘোরাঘুরি করে, ফলো আপে আসলে ঠিক মতন ট্রিটমেন্ট করতে চায় না, অমুক দিন আসেন, আজকে আসছেন ইত্যাদি ইত্যাদি কথা বলে। আচ্ছা, আপনাদের এই যে আজকের অবস্থান কর্মসূচি বা এই যে আন্দোলন করছেন, দাবিগুলো যদি একটু বলতেন। আসলে আমাদের দাবি না, আমাদের অধিকার। দাবি বললে তো অনেক কিছুই বোঝায়। আমরা 18 কোটি মানুষকে মুক্ত করছি, 22,000 মানুষ, কেউ জীবন দিছে, কেউ হাত দিছে, কেউ পা দিছে। প্রত্যেকটা মানুষ, আমাদের অনেকের এখানে পায়ের ভেতরে রড ভরা। আপনার পা যায় না, আপনি বুঝবেন না, আপনার চোখ যান, আপনি বুঝবেন, আপনাকে এই ফিলিংস বোঝানো যাবে না। সুতরাং আমরা যারা ভুক্তভোগী, আমাদেরকে নিয়ে অনেকেই নাটক করতেছে। আমরা কেমন আছি, এত বড় একটা কাজ আমরা সম্পন্ন করলাম, 17 বছরের জঞ্জাট মুক্ত করলাম, আমরা হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করলাম, আমাদের খোঁজখবর তো কেউ রাখছে না। অনেকে আমাদের কর্মজীবী, আমি একজন শিক্ষক, আমার শরীর চলে না, কর্ম চলে না, চিকিৎসা চলে না, তাহলে আমরা আন্দোলন করে কি ভুল করেছি? আন্দোলন করে যাদেরকে ক্ষমতায় বসিয়েছি তারা 9টা 5টা অফিস করে, মানে ওদেরকে আমরা চাকরি দিচ্ছি। ওদেরকে তো চাকরি দেওয়ার লেগে আমরা আন্দোলন করি নাই, রাষ্ট্র সংস্কার করার জন্য আন্দোলন করেছি, বৈষম্য দূর করার জন্য। এখন আমরা হয়তো বৈষম্য সামিল, এই বৈষম্য দূর করতে হবে। আমাদের একটা স্লোগান ছিল, রাজপথ নাকি দালালি। আমাদের স্লোগান ছিল রাজপথ। কোন দালাল, অনেকে বিভিন্ন ট্যাগ দেয়, আহত লীগ বলে, বিভিন্ন বিষয় বলে, এগুলো ট্যাগ দেওয়া। আমাদের হাত গায়ের ভেতরে গুলি আছে। এখন আমাদের অধিকার ভাই, রাষ্ট্রীয় নিরাপত্তা, রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন, উন্নত চিকিৎসা ক্যাটাগরি করেছে। আমরা কি ক্যাটাগরি করার জন্য আমরা আন্দোলন করেছি? আমরা কি রাস্তায় ক্যাটাগরি করে আন্দোলন ভাগ করছি? কাঁধে কাঁধ মিলে, একজন গুলি লাগছে, একজন গুলি লাগে না, কারো চোখ গেছে, কারো পা গেছে, কেউ মারা গেছে। কিসের ক্যাটাগরি? আবার অনেক ধরনের বৈষম্য করছে, এই বৈষম্য আমরা হতে দেব না। চোখে লাগছে, চোখের এমুড়ে সেই চোখ সহ গুলি সহ চলে গেছে, এই পর্যন্ত হসকে লেগে গেছে, এই চান্দি মান্দি ভেঙে লেগে গেছে। আমার অবস্থা অতি গুরুতর, এরকম আমার থেকে বেশি গুরুত্ব আছে। হ্যাঁ, কিন্তু এই যে ভাইয়ের পাও নাই, পাও ড্যামেজ হয়ে যাচ্ছে, এদেরকে বিদেশ পাঠাতে হবে, কিন্তু পাঠাচ্ছে না। মূল কথা, আমাদেরকে রাষ্ট্র স্বীকৃতি দিতে হবে প্রথম। এর আগে অনেকবার এসেছে, আমাদেরকে কথা দিয়েছে, কথা অনুযায়ী কাজ করেনি। আমাদেরকে পুনর্বাসন দিতে হবে। চতুর্থ নম্বরে, যারা আমরা আহত হয়ে এখনো বিছানায় কাতরাচ্ছি, তাদেরকে অতি দ্রুত গতিতে বিদেশ পাঠাতে হবে। আমার ছোট ছেলে শান্ত, মাহিদুল ইসলাম শান্ত, ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর। ওকে 4 তারিখে 4 আগস্ট দুপুর 12টায় ওকে আওয়ামী লীগের লোকেরা ওকে রামদা দিয়ে আঘাত করে, পেটের মধ্যে মাথায় বাড়ি দেয় এবং বাম পায়ের মধ্যে কোপ দেয়। পরে ছাত্ররা ওকে কর্মীটোলা হসপিটালে নিয়ে যায়। এখন সে আতঙ্কিত অবস্থায় ক্রমার মধ্যে আছে ছেলে, এই আর কি। মানে দা ছুরি এগুলো দেখলে ভয় পায়, আমাদের সাথে ভালো আচরণ করে না, খারাপ ব্যবহার করে, আর বলে যে কোনো সরকারই ভালো না, এই দেশেই ভালো না, এই সেই মানে উল্টাপাল্টা কথাবার্তা বলে। মাথায় আঘাত খাইছে তো, মানে এখন ঠিক নাই, মানে স্বাভাবিক কথাবার্তা বলে না আর কি। আমি দাবি চাচ্ছি যে তাদের একটা পুনর্বাসন করা হোক, তাদের সুন্দরভাবে তাদের একটা চিকিৎসা, সুন্দর জীবন যাপন করার জন্য তাদেরকে। আমাদের আজ পর্যন্ত আমাদের কেউ খোঁজ নেয় নাই যে আমার ছেলে যে ক্যান্টনমেন্টের ভিতরে আমার ছেলে আহত হয়েছে ওই দিন 4 তারিখে, কয়েকটা ছেলে আহত হয়েছে, তার মধ্যে আমার ছেলেও একজন। এখনো কেউ খবরই নেই নাই যে আমার ছেলে কি আহত হয়েছে, আসলে কি কি অবস্থা আছে, এটাই কেউ জানতে চায় নাই। এটাই দুঃখ আমাদের। 19 জুলাই আহত হয়েছিলাম রামপুরে। বর্তমান অবস্থা ভাই ভালো না আর কি, অতটা না আর কি, আগের মতন তো জীবনও হইবে না, আরো 2-3 বছর সময় লাগবে, আর তার বেশিও লাগতে পারে। কোনোই নাই ভাই, পার অবস্থা দেখেন না, এই যে আমার ভাইয়ের দোনো ভাই গুলি লাগছে। এই যে কবে ঠিক হইবে, আর কোনো আছে? সরকার আমাদের কিছু দিতে আছে না, কিছু করতে আছে না। 1 লাখ টাকা দিয়ে আর কি মনে করছে? এখন তো বরাবর আমার পরিবার অসহায়, খুবই কিছুই পাইতেছে না, সরকার যেটা বলছে ওইটা আমাকে দিতে আছে না।